পাসপোর্ট জালিয়াতির অভিযোগে গ্রেফতার আরো দুই নদিয়ার গেদে থেকে অলোক নাথ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টর। নদিয়ার গেদে থেকে অলোক নাথ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, যেটা আমরা জানতে পাচ্ছি যে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে এবার আরো দুজনকে গ্রেফতার করা হয়েছে, আটক করা হয়েছে, আর কি কি আপডেট রয়েছে তোমার কাছে? গতকালই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কলকাতা সহ রাজ্য জুড়ে মোট 8টি জায়গায় তল্লাশি অভিযান চালায়। মূলত অবৈধ অনুপ্রবেশকারীদের ধরতে এই তল্লাশি অভিযান চালানো হচ্ছিল এবং সেখানে নদিয়ার গেদে সীমান্ত এলাকায় যে তল্লাশি চলছিল সেখানে দেখা যাচ্ছে যে অলোক নাথ নামে এক ব্যক্তিকে গতকাল রাতেই গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তার পাশাপাশি বিরাটিতে যে বাড়িতে তল্লাশি অভিযান চলছিল সেই বিরাটির বিশরপাড়া থেকে আরো একজন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে, যার নাম হচ্ছে আজাদ মল্লিক। তার বিরুদ্ধে যে অভিযোগ, ইডি সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে যে হাওয়ালা কারবারের সঙ্গে তিনি যুক্ত ছিলেন এবং হাওয়ালার মাধ্যমে প্রায় 2.5 কোটি টাকা বাংলাদেশে পাচার করা হয়েছে বলে ইডি সূত্র মারফত জানা যাচ্ছে। এবং তিনি বাংলাদেশ থেকে একেবারে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেন এবং দীর্ঘদিন ধরে কোনো বৈধ নথি ছাড়াই ভারতে বা এ রাজ্যে তিনি দীর্ঘদিন ধরে থাকছিলেন, সেই অভিযোগও সামনে এসেছে। এই আজাদ মল্লিকের বিরুদ্ধে ইতিমধ্যে 22A ও ফরেনার্স অ্যাক্টে মামলা রুজু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গতকালই রাতে তাকে নগর দায়রা আদালতে পেশ করা হয়, অর্থাৎ ব্যাংশাল আদালতে পেশ করা হয়। ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে, আজকে আবারও তাকে আদালতে পেশ করা হবে। সকাল 11টা নাগাদ তাকে আদালতে পেশ করা হবে বলে জানা যাচ্ছে। এবং এখনো পর্যন্ত গতকাল রাতে যে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চলেছিল, ইডির যে রেড চলেছিল, তার মধ্যে থেকে দুজন এখনো পর্যন্ত গ্রেফতার হয়েছেন। একজনকে নদিয়ার যে উত্তরপাড়া এলাকা রয়েছে, গেদে সীমান্ত এলাকা, সেই জায়গা থেকে গ্রেফতার করা হয়েছিল অলোক নাথ। এবং আরো মধ্যরাতে আজাদ মল্লিক বিরাটির যে বাড়িতে তল্লাশি অভিযান চলছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে, সেই ব্যক্তিকেও একই রকম ভাবে গ্রেফতার করা হয়েছে। ইনি মূলত বিভিন্ন জায়গায় হাওয়ালার মাধ্যমে বাংলাদেশে টাকা পাচার করতেন বলে খবর সামনে আসছে এবং ইতিমধ্যে ফরেনার্স একটা মামলা রুজু করা হয়েছে। এবং আরো যারা জড়িত রয়েছেন এই ধরনের অনুপ্রবেশকারী যারা রয়েছেন বা এজেন্ট হিসেবে যারা কাজ করতেন, তাদের খোঁজে ইডির তরফ থেকে তল্লাশি অভিযান কিন্তু অব্যাহত থাকবে। ধন্যবাদ মৌমিতা। পাসপোর্ট জালিয়াতির অভিযোগে ইডির জালে 2। গতকাল নদিয়ার গেদে সীমান্ত এলাকা থেকে অলোক নাথ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মঙ্গলবার রাতে বিরাটির বিশরপাড়া থেকে ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারী আজাদ মল্লিক, এমনটাই জানা গিয়েছে। এবং ধৃতের বিরুদ্ধেও কিন্তু হাওয়ালা কারবারের অভিযোগ। ফরেনার্স অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে ধৃতদের বিরুদ্ধে। হাওয়ালার মাধ্যমে প্রায় 2.5 কোটি টাকা বাংলাদেশে পাচার করা হয়, এমনটাই ইডি সূত্রের খবর।